হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 13 পৃষ্ঠা নং 152 ভিডিও পাঠ নং 5 করব। আজকে আমরা 6 দাগের থেকে করব। রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইল। দেখো এখানে ফিতেটার দৈর্ঘ্য হচ্ছে 50.30 মিটার। সেখান থেকে সে প্রথমেই কাটলো 10.20 মিটার কেটে নিল, তারপর কাটলো 11.30 মিটার। তাহলে রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো আর কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। আমরা এভাবে ভাবব, ধরে নাও এটি একটি ফিতে। এই ফিতেটি মোট কত দৈর্ঘ্যের, সেটা হচ্ছে 50.30 মিটার ফিতে। সেখান থেকে ধরে নাও প্রথমে কাটলো 10.20, এইটুকু অংশ কেটে নিল, এইটুকু। তারপরে আরেকবার কাটলো, সেটা কত, 11.30। তো এইটুকু পড়ে থাকলো। তাহলে আমরা এভাবে লিখব যে ফিতেটার দৈর্ঘ্য, তাহলে প্রথমে লিখব ফিতেটি লম্বা ফিতেটি লম্বা ফিতেটি লম্বা ছিল 50.30 মিটার। এই ফিতেটি লম্বা ছিল 50.30 মিটার। সেখান থেকে কেটে নেওয়া হলো, দুটো টুকরো কেটেছে। প্রথম টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 10.20 মিটার। তাহলে আমরা এভাবে লিখব, প্রথম ফিতের দৈর্ঘ্য বা প্রথম টুকরোর দৈর্ঘ্য যেটা সে কেটেছে 10.20 মিটার। আরেকটা কেটেছে 11.30 মিটার। তাহলে সেটি হচ্ছে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য। দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য সমান 11.30। ঠিক আমরা দশমিক মিলিয়ে বসাবো, তার সামনে রাখবো 11, তারপরে তার ডান দিকে দশমিকের পরে লিখব 30 মিটার। এবার এখানে যোগ চিহ্ন দেব। তাই লিখব, দুটো টুকরোর মোট দৈর্ঘ্য দুটো টুকরোর মোট দৈর্ঘ্য
দুটো টুকরোর মোট দৈর্ঘ্য, মোট যেহেতু দৈর্ঘ্য বের করব, দুটো টুকরোর মোট, এখানে মোট কথাটি লিখে নিই, তোমরা লিখে নেবে। দুটো টুকরোর মোট দৈর্ঘ্য, তাহলে এটা যোগ করতে হবে। 0 0 যোগ করলে পরে 0, 3 আর 2 এর যোগফল হচ্ছে 5 দশমিক, 0 সাথে 1 যোগ করলে 1, 1 আর 1 এর যোগফল হচ্ছে 2। একক লিখব মিটার। তাহলে দুটো টুকরোর মোট দৈর্ঘ্য 21.50 মিটার। তাহলে এখানে প্রশ্নটি করেছিল যে রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো। তাহলে উত্তর হবে রবি মোট 21.50 মিটার, 21.50 মিটার দৈর্ঘ্যের ফিতা কাটলো। দৈর্ঘ্যের ফিতা কাটলো। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে কাটলো 10.20, তারপরে কাটলো 11.30। তাহলে এটা যোগ করে আমরা পেলাম এইটুকু অংশ কিন্তু কেটে নিয়েছে, 21.50 মিটার কেটেছে। তাহলে পড়ে থাকলো এইটুকু অংশ, এটা আমাদের বের করতে হবে। এই যে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। তাহলে লিখব আবার ফিতিটি লম্বা ছিল 50.53 মিটার। তাহলে আবার এই কথাটি লিখতে হবে যে ফিতিটি লম্বা ছিল 50.30 মিটার। আর সেখান থেকে আমরা কেটে নিয়েছি 21.50 মিটার, এইটুকু অংশ কেটে নিয়েছি। তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে আমরা লিখব দুটো টুকরোর মোট দৈর্ঘ্য, দুটো টুকরোর মোট দৈর্ঘ্য সেটা কত, 21.50। 21 দশমিক মিলিয়ে বসাতে হবে 50 মিটার। তাহলে পড়ে রইল, যেহেতু বাদ দেব তাহলে বিয়োগ চিহ্ন, পড়ে রইল বা ফিতে পড়ে রইল, ফিতে পড়ে রইল 0 থেকে 0 বিয়োগ করলে পরে 0, 3 থেকে যেহেতু 5 তো বিয়োগ হয় না, 3 যেহেতু ছোট, তাহলে 3টাকে বড় করার জন্য 3-এর সামনে 1 ধরে নিতে হয়, অর্থাৎ সংখ্যাটি কত হবে 13। 13 থেকে 5 বিয়োগ করলে 5-এর পরে গুনব 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে কত পেলাম, 8 পেলাম। দশমিক মিলিয়ে বসাবো, যেহেতু 3-এর সামনে 1 ধরেছি তাহলে এখানে 1 যোগ করতে হবে। তাহলে 1 আর 1-এর যোগফল কত, 2। 0 থেকে 2 বিয়োগ করতে পারবো না, তাহলে 0টাকে 0 সামনে 1 ধরে সংখ্যাটিকে 10 ভাবতে হবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8 হলো। যেহেতু 0 সামনে 1 ধরেছি তাহলে এখানে 1 যোগ করতে হবে, 2টা হয়ে যাবে 3। তাহলে 5 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে কত পাবো, 2। একক লিখব মিটার। তাহলে উত্তরটি লিখব
যে 28.80 মিটার। এখানে আমরা শূন্য বসাতেও পারি, নাও বসাতে পারি, কারণ দশমিক থাকলে শেষে শূন্য বসানো যায়, নাও বসানো যায়। 28.8 অথবা 28.80 মিটার। দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল, ফিতে পড়ে রইল। তাহলে এই অংশটুকু দৈর্ঘ্য হচ্ছে, যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 28.80 মিটার পড়ে থাকলো কেটে নেওয়ার পর। এরপর পরবর্তী পার্ট নাম্বার 6-এ আমরা 7 দাগের অঙ্কটি করব।